কৃত্রিম বুদ্ধিমত্তা জনক হিসেবে পরিচিত নোবেলজয়ী বিজ্ঞানী জেফ্রি হিন্টন এবার নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন। তার ভয়, এআইকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা না গেলে এটি মানবজাতির জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত এআই ফোর্স সম্মেলনে হিন্টন জানান, আমরা যতই চেষ্টা করি না কেন, এআইকে বশে আনা অসম্ভব। তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠছে এবং এরপর তারা হয়তো নানা উপায়ে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতের এআই হয়তো মানুষকে খুব সহজেই প্রভাবিত কিংবা নিয়ন্ত্রণ করতে পারবে, যেমনটা বড়রা 3 বছরের শিশুকে চকলেট দিয়ে প্ররোচিত করতে পারে। এরই মধ্যে এমন নজির সামনেও এসেছে। এমন বিপদ ঠেকাতে এআই এর ভেতরে মাতৃত্বের প্রবৃত্তি গড়ে তুলতে হবে বলেই মনে করেন হিন্টন, যেন তারা মানুষের চেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে উঠলেও তারা মানুষের প্রতি যত্নশীল হয়। তবে হিন্টনের এই তত্ত্ব মানতে নারাজ এআই গবেষণার অগ্রদূত, এআই এর গডমাদার হিসেবে খ্যাত ফেই লি। তার মতে এআই এর নিজ থেকেই মানবিক হয়ে ওঠা উচিত। এদিকে ওপেন এআই এর সাবেক প্রধান এমেট শিয়ার আরও হতাশাজনক চিত্র তুলে ধরছেন। তিনি বলছেন, এআই এরই মধ্যে প্রতারণা করছে, ব্ল্যাকমেল করছে, বন্ধ হওয়ার নির্দেশ মানছে না। এটা ঘটতেই থাকবে, থামানো যাবে না। এখনও তারা দুর্বল, কিন্তু দ্রুত শক্তিশালী হচ্ছে। এআইকে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা অর্জন করতে 30 থেকে 50 বছর পর্যন্ত সময় লাগবে, কিন্তু তিনি এখন মনে করছেন এআই হয়তো 5 থেকে 20 বছরের মধ্যেই এই সক্ষমতা অর্জন করে ফেলবে। তবে আশঙ্কার পাশাপাশি তিনি আশা রাখছেন চিকিৎসা খাতে এআই বিপ্লব ঘটাবে। তার বিশ্বাস, নতুন ঔষধ আবিষ্কার থেকে শুরু করে ক্যান্সারের উন্নত চিকিৎসা, সবকিছুতে এআই চিকিৎসকদের বড় সহায়তা করবে। সাইম আক্তার, ডেইলি সান।